আজকাল ফাস্টফুড খাবার প্রবণতাটা মাত্রাতিরিক্ত, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। ঘর থেকে বাইরে বের হলেই স্ট্রিট ফুড বা ফাস্টফুড খাওয়াটা চাই, না হলে যেন সময়টা জমে ওঠে না। বাচ্চারা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে কিংবা টিউশন যাচ্ছে, এসবের মাঝেও সুযোগ পেলেই রাস্তার ধারে বা রেস্টুরেন্টে গিয়ে না খেলে দিনটা যেন সম্পূর্ণ হয় না। মোমো, চাউমিন, এগরোল, পাকোড়া, আরও কত কি, সবেতেই মন ছুঁয়ে যাওয়া স্বাদ। কিন্তু আপনারা এই সমস্ত খাবার যেখানেই খাচ্ছেন, সেই খাবারগুলো কতটা সুরক্ষিত, কতটা হাইজেনিক একটুও ভেবেছেন? সেই একই খাবার আপনি খাচ্ছেন, আপনার সন্তানরা খাচ্ছে, এমনকি আজকের দিনে আপনাদের ছোট্ট শিশুদেরকেও খাওয়াচ্ছেন। এতে আপনারাই বা কতটা সুরক্ষিত? আপনাদেরকে যেভাবে এই খাবারগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, তাতে কি সত্যি সব খাদ্যোপযোগী পদার্থই মেশানো হচ্ছে? যদি বলি না, মানবেন? আপনারা এ ধরনের যে কোনো মুখরোচক খাবার খান না কেন, এই সব কিছুতেই সসটা হলে যেন পুরো খাবারটাই স্বাদ বদলে যায়। কিন্তু সসের নামে আপনারা বিষ খাচ্ছেন। আপনার সেই প্লেটে রয়েছে টমেটো সস, চিলি সস, রয়েছে সয়া সস, আরও অনেক। একদমই। আপনারা রায়গঞ্জের বাসিন্দা হয়ে থাকলে আজ 6:30টার এই বিশেষ করে আপনাদের জন্য এই শহরেই দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আসছে নকল সস, এমনটাই অভিযোগ উঠেছে। আর এই অভিযোগকে ঘিরে সেই নকল সস তৈরির কারখানাও খুঁজে বের করেছে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। রায়গঞ্জ পৌরসভা এবং খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে অভিযান চালিয়ে রায়গঞ্জের 22 নম্বর ওয়ার্ড অর্থাৎ বন্দর এলাকা থেকে এক সস ফ্যাক্টরিকে সিল করে দিল সুরক্ষা দপ্তর এবং পৌরসভা কর্তৃপক্ষ। জানানো যাচ্ছে যে সেখানে এই সস ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কেমিক্যাল জাতীয় দ্রব্য দিয়ে সেই সস তৈরি করা হতো এবং সেখান থেকে এলাকার লোকেদের গন্ধ তৈরি হতো এবং সেই গন্ধতে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তবে অবশেষে পৌরসভার এবং খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে সেই সস ফ্যাক্টরিতে ঢুকে বিভিন্ন কেমিক্যালের তারা নমুনা সংগ্রহ করেন এবং তারপরেই দেখা যায় যে সস ফ্যাক্টরিটা রায়গঞ্জের 22 নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায় তৈরি হচ্ছে, সেইখানে নাম লেখা আছে জলপাইগুড়ির একটি এলাকার নাম দেওয়া হয়েছে। সেখান থেকেই সুরক্ষা দপ্তর এবং পৌরসভার টনক নড়ে যায় এবং তারপরেই সেই নমুনা সংগ্রহ করার থেকে শুরু করে সেই সস ফ্যাক্টরিকে কিন্তু সিল করে দেয়। প্রচুর পরিমাণে সেই সস কিন্তু রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু সেই সস যেত এবং খুবই গুরুত্বপূর্ণ এই সস, যে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের নিত্যদিনের খাবার থেকে শুরু করে রোল থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে সমস্ত যে সমস্ত ফাস্টফুড রয়েছে সমস্তটিতেই কিন্তু ব্যবহার করা হয় এই সস। আর সেই সসেই কিন্তু যেভাবে নমুনা সংগ্রহ করার পরে এবং যারা খাদ্য দপ্তরের আধিকারিকরা রয়েছে তারা যে সমস্ত বলছে যে এই সস খেয়ে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বাচ্চাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ যেইভাবে যে কেমিক্যালগুলি সেখানে দিচ্ছে সেই কেমিক্যাল থেকেই কিন্তু যে মৃত্যু সে কিন্তু হতে পারে। তবে অবশেষে এখনও পর্যন্ত সেই গোডাউন থেকে বহু সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে এবং সস যে ফ্যাক্টরি সেটাকেও কিন্তু সিল করে দিচ্ছে। তবে একটাই কথা বারংবার উঠে আসছে, এই যে এত বড় একটি কোম্পানির সচের সেটা রায়গঞ্জ শহরে 22 নম্বর ওয়ার্ডে যে হয়েছিল, প্রশাসনের কি আগের থেকে কোনো হেলদোল ছিল না? সাধারণ মানুষরা কিন্তু দাবি করছে যে এতদিন ধরে যে সচের ব্যবসা চলছিল এখন কিভাবে প্রশাসনের টনক নড়ল। বহুদিন ধরে কিন্তু এই ব্যবসা সেই এলাকাতে চলে যাচ্ছিল এবং সাধারণ মানুষরাও কিন্তু বারংবার বহু প্রশাসনের লেভেলকে কিন্তু তারা চিঠি করেছিল, তারপরেও কিন্তু কোনো সুরাহা মেলেনি। তবে অবশেষে প্রশাসনের তরফ থেকে যে
অভিযান চালানোর পরে যে বন্ধ করে দেওয়া হয়েছে সেই সচের ফ্যাক্টরিটা, স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষের মুখে কিন্তু হাসি ফুটেছে। তবে সেখান থেকে দাঁড়িয়ে থেকে এরকম কি আরও বিভিন্ন সচের কোম্পানিতে কি এইভাবেই কেমিক্যাল মিশানো হয়, বা এইভাবেই কি সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে? যেটা নিত্যদিনের খাওয়ার সচ, সেই সচে কিন্তু এই যে ভেজাল, সেই ভেজাল নিয়ে কিন্তু রীতিমতন রায়গঞ্জ শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এখন আরও যে সমস্ত সচের ফ্যাক্টরি আছে সেই সমস্ত সচের ফ্যাক্টরিতে কি অভিযান চালাবে খাদ্য দপ্তর এবং পৌরসভা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডের হরিবাসর পাড়ার বাসিন্দা দীপক সাহা সেখানে বাড়ি বানিয়েছেন, আর সেই বাড়িতেই তিনি তার এই সস তৈরির অবৈধ কারখানা বানিয়েছেন। আর এখানেই দীর্ঘদিন ধরে সকলের আড়ালে তিনি তৈরি করে চলেছেন বিষাক্ত সস। তার কাছে নেই কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স, তার মধ্যে থেকেও রমরমিয়ে চালিয়ে গিয়েছেন ব্যবসা। আর সেখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই সমস্ত সস খেলে বিশেষ করে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। জি স্যার, অনেকদিন ধরে দেখি আমাদের এখানে বাড়িতে এই সস বানানো হয়, চিকেন চিলি সস, তারপর টমেটো সস। এতদিন তো জানতাম না, বাড়ি ঘেরা বেড়া দেওয়া ছিল। এখন দেখি যে বাড়ির ভিতরে ফুড সাপ্লাই অফিসার এসেছিলো, থানা অফিসাররা এসেছিলো, এসে দেখি বাড়ির ভিতরে দেখি এরকম কুকাণ্ড ব্যবসা চলছে ভিতরে। বাড়ির মালের মানে এইসব মাল তৈরি হয় রায়গঞ্জে বন্দরে, কিন্তু ঠিকানা দেওয়া আছে রীতা ফুড প্রোডাক্ট, পাপিয়াপাড়া, জলপাইগুড়ি। এবার সব ভিতরে গিয়ে দেখি সব জালি জিনিস বানানো হচ্ছে, কোনো লাইসেন্স নেই, কিছু নেই, সব উল্টাপাল্টা জিনিস বানানো হচ্ছে। এগুলা খেয়ে তো বাচ্চারা মারা যাবে। আজকে এখানে যে পুলিশ আসছিল, অভিযোগ করা হয়েছিল আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, পাড়াতে বলে লিখিত করে অভিযোগ করে দিয়েছে বলে পাড়ার লোক। কেন, মানে আপনাদের কি সন্দেহ হয়েছিল? হ্যাঁ, সন্দেহ হয়েছিল পাড়ার লোকের। এতদিন এই বাড়িতে কারখানা তৈরি করে কোনো বৈধ নথিপত্র বা লাইসেন্স ছাড়াই বিভিন্ন ধরনের সস তৈরির কাজ চালিয়ে গিয়েছেন অভিযুক্ত মালিক দীপক সাহা। কিন্তু এর জন্য প্রতিনিয়তই সমস্যার মুখে পড়তে হয়েছে প্রতিবেশীদের। এই সসগুলিতে যে ধরনের পদার্থ মেশানো হতো তাতে রীতিমতো অসুস্থ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। আর দুর্গন্ধের কথা তা তো বলে লাভই নেই। বিভিন্ন রাসায়নিক ব্যবহারের ফলে বিকট গন্ধ ছড়াতো গোটা এলাকায়, আর সেখানেই দিনের পর দিন থাকাটাও কষ্টকর হয়ে উঠেছিল প্রতিবেশীদের কাছে। শুনুন। এই যে সস টস বানায় গন্ধ করে বলি, এটা বাড়ি আমার পাশে বাড়ি, যে গন্ধ করে তুই সস বানাচ্ছি, এদের গন্ধে থাকা যাচ্ছে না। হ্যাঁ, এই আর কি করে হাইসে উড়াই দিচ্ছে, কিছু বলছে না। বলছি যে এরকম করলে কি চলবে, থাকবো কি করে, ঘরে ঘুমাইতে পারি না রাত্রেবেলা, গন্ধ করে। দিনের বেলা ওই খটখট খটখট করে আওয়াজ হয়, মেশিন চালায়। হ্যাঁ, তো এই যে সসগুলো বানানো হচ্ছে, এগুলো কি সম্পূর্ণ নিয়ম মেনে বানানো হচ্ছে কিংবা না? সেটা তো আমি ভিতরে ঘর বলতে পারবো না। এর আগে তো দেখতাম নিয়ে আসতো ওই তোমার মিষ্টি কুমড়া, গাড়ি ভরে ভরে মিষ্টি কুমড়া এখানে নিয়ে আসতো বাজার থেকে, নিয়ে এসে ওগুলা ভিতরে ঢোকাইতো। দুই একদিন গেছি ভিতরে, দেখলাম কি করে বানাই, দেখি তো দেখতাম ওই মিষ্টি কুমড়া কী করে ওই বড় বড় সসপ্যান আসে। ওই যে বউটা ছিল, ওই যে ভিডিও করলো, ওই বউটাও, আর একটা ছেলে আছে ওই যে ছিল এখানেই এখন, ওই ছেলেটা, 2-4 জন করে আরও দেখতাম। বেশি অত তো ভিতরে সবসময় তো আমরা যাই না, যেতে দেয় না, বন্ধ থাকে তো। হ্যাঁ, সবসময় যখন ওই গাড়ি আছে, ছোটো গাড়িগুলো আছে, গাড়ি লোড করে করে নিয়ে চলে যায়। তারপরে টোটো আসে, অটো আসে। কি চাইছেন আপনারা? আমরা চাই এটা যেন বন্ধ হয়, থাকা যায় না গন্ধে, অসুবিধা। এর আগে ওই লঙ্কা ভাঙ্গাই তো, আমার ছেলের বউর বাচ্চা হলো, থাকতে পারতো না, কাজ তো ছোটো, তখনও বলছি, অনেক ক্যাচাল করছি, তখনও পারি না। কি করব বল, আমরা কি করব? ওদের বড় বড় হাত আসে হয়তো, নাহলে কেন ওরা বন্ধ করে না, কি করে বল?
সাধারণত খাবার জিনিস হোক কিংবা যে কোনো সামগ্রী, সমস্ত কিছুতেই সেই বস্তুটি কোথায় তৈরি হয়েছে অর্থাৎ ম্যানুফ্যাকচার করা হয়েছে সেই ঠিকানাটা লেখা থাকে। দিল্লি থেকে হলে দিল্লি, ব্যাঙ্গালোর থেকে হলে ব্যাঙ্গালোর, মুম্বাই থেকে হলে মুম্বাই, আর পশ্চিমবঙ্গ থেকে তৈরি হলে পশ্চিমবঙ্গ। আর শুধু রাজ্যের নামটাই লেখা থাকে তেমনটা কিন্তু নয়, সেই বস্তুটির প্যাকেটে সেই রাজ্যের কোন কারখানা থেকে তৈরি হয়ে এসেছে আর সেই কারখানাটি কোথায় রয়েছে সম্পূর্ণটাই লেখা থাকে। কিন্তু এই সস তৈরির ক্ষেত্রে তা ব্যতিক্রম। কর্ণধার দীপক সাহার বাড়ি আর কারখানা একই জায়গায়, অর্থাৎ রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডের হরিবাসর পাড়ায়। তো সেই হিসেবে নিয়ম অনুযায়ী তিনি যে সস তৈরি করছেন সেই সসের বোতল বা প্যাকেটে সেই ঠিকানাই লেখা থাকবে নিশ্চয়ই, কিন্তু এখানে লেখা রয়েছে অন্য ঠিকানা। সসের বোতলে ঠিকানা রয়েছে জলপাইগুড়ি। আর এই কথা আমি বলছি না, যারা তার এই প্রোডাক্টের সঙ্গে পরিচিত তারাই বলছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানায় তৈরি সসের বোতল সেগুলির লেবেলিংয়ে সস তৈরির ঠিকানা রায়গঞ্জের বদলে জলপাইগুড়ির রয়েছে। ফলে গোটা প্রক্রিয়াটি বেআইনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। শুনুন। এটা তদন্ত নিতে হবে, দেখতে হবে স্যার, এটা তো তার নালে বাচ্চারা খেয়ে খেয়ে দেখলা বিষ খায় মারা যাবে। বিষ তৈরি হচ্ছে বাড়িতে। যদি অরিজিনাল ব্যবসা করে তাহলে তো অরিজিনাল ঠিকানা থাকবে। একটা খাবার জিনিস তৈরি হচ্ছে, অরিজিনাল ব্যবসা করলে অরিজিনাল ঠিকানা লেখা থাকবে। এখানে বাড়ি হলেও তোর বন্দর হরিবাসর পাড়া, কিন্তু ঠিকানা মালের ঠিকানা লিখছে রীতা ফুড প্রোডাক্ট, পাপিয়াপাড়া, জলপাইগুড়ি। কি চাইছেন আপনারা? আমরা এগুলা যেগুলো জিনিস তৈরি হচ্ছে আমরা সুবিচার চাই। এগুলা খেয়ে তো যেগুলো বিষ বানানো হচ্ছে এগুলো খেয়ে তো বাচ্চারা মারা যাবে, যাতে ভবিষ্যতে এগুলো না কাজ করতে না পারে, এটা আমরা সুবিচার চাই। অবশেষে লিখিত অভিযোগ দায়ের করা হয় এই কারখানা এবং মালিকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খাদ্য সুরক্ষা দপ্তর এবং রায়গঞ্জ থানার পুলিশ যৌথভাবে ওই বাড়িতে হানা দেয়। তবে কারখানার মালিক না থাকায় ওই কারখানায় তৈরি সসগুলির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম সহ একাধিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা তো এসে দেখলাম পুলিশ এসছে, তারপরে কিছু জিনিসপত্র গ্যাস সিলিন্ডার আর এগুলো উঠিয়ে নিয়ে গেল। তারপরে পরের শুনলাম নাকি এখানে বলে সস তৈরি হয়। আমরা দেখি যে সস পেটি পেটি নিয়ে যায় লোড করে, তো সেইটাই আমরা দেখলাম যে নাকি বলে আলাদা অ্যাড্রেস দিয়ে নাকি বলে সস তৈরি হয়। আমরা তো জানতাম না এই ব্যাপারটা। এখানে কবে থেকে তৈরি হচ্ছিল জানেন? না, সেটা তো বলতে পারবো না। এমনি ভেতর থেকে কি সস নিয়ে যায় এখান থেকে, মানে লোডিং হয়? হ্যাঁ, লোডিং হয়, এটা দেখেছি আমরা। এটা মালিককে? মালিক তো এখানে ওই যে দীপক সাহা। বাড়ি কোথায় না? এটাই বাড়ি। এটাই বাড়ি। হ্যাঁ। পুলিশ এসে কী করলো? ওই যে আমরা দেখলাম যেটা যে গ্যাস সিলিন্ডার আর কি কি জিনিসপত্র ভেতর থেকে বের করে নিয়ে গেল। এমনি কোনো ডুপ্লিকেট সস কিংবা এই ধরনের? হ্যাঁ, ওইগুলো মনে হয় নিয়ে গেছে। ভিড়ের মধ্যে তো বোঝা যায়। দীর্ঘদিন ধরে শহরের মধ্যে বেআইনিভাবে চলতে থাকা এই কারবার নিয়ে যথেষ্টই শঙ্কিত শহরবাসী। স্থানীয়রা দাবি করছেন এ ধরনের বিষাক্ত ব্যবসা অতি সত্বর বন্ধ হওয়া উচিত। এই বিষয়কে প্রাধান্য দিয়ে এবার এগিয়ে এলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক। জানালেন এই দুর্নীতি রুখতে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ। ফুড সেফটি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে থাকা, এখানেই বুঝতে পারছেন আপনারা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কতটা সজাগ এবং সতর্ক, জনগণের জন্য কিভাবে কাজ করে চলেছে অবিরাম। এটাতেই বুঝতে পারবেন অন্যায় করলে তাকে ধরা হবে এবং তাকে আইনের আশ্রয়ে পাঠানো হবে। এটাই সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হবে। এখন পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আন্তরিকতার সাথে আমাদের মামাটি মানুষের সরকার যেভাবে
মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লিডারশিপে চলছে, তার ফলে পশ্চিমবঙ্গবাসী উপকৃত হবে। আপনারা জানবেন যে ওই ব্যবসায়ী কোনো ট্রেড লাইসেন্স ছিল না, সম্পূর্ণটাই বেআইনিভাবে চলছিল। তো এই বেআইনি ফ্যাক্টরিকে বন্ধ করার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরকে, ফুড সেফটি ডিপার্টমেন্টকে, যে তারা সচেতনতার সাথে এই ডিপার্টমেন্টের মধ্য দিয়ে, কাজকর্মের মধ্যে দিয়ে আজকে এই ভেজাল বা রাসায়নিকযুক্ত সস তৈরির কারখানাতে তারা যে হানা দিয়েছেন, তার জন্য আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই বলে এ ধরনের মুখরোচক আনন্দ করা কি ছেড়ে দেবেন? নিশ্চয়ই না। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও জরুরি। আপনারা কি খাচ্ছেন বা কি ধরনের জিনিসপত্র কিনছেন তা নিয়ে যতটুকু সম্ভব অবগত থাকার চেষ্টা করতে হবে। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।